যেখানে শ্যাডো আর মারিয়া নামের একটা মেয়েকে দেখা যায়, যাদের সঙ্গে অনেক খারাপ কিছু একটা ঘটেছিল। আর এটাও আমরা গল্পের সামনেই জানতে পারবো। এদিকে সেখানকার গার্ডরা শ্যাডোর ওপর নজর রাখার সময় দেখতে পায় যে তার জ্ঞান ফিরে আসছে, আর এটা হওয়ার কারণ হিসেবে তারা ধরে নিয়েছে হয়তোবা তাদের সিস্টেমকে কেউ হ্যাক করছে। অন্যদিকে শ্যাডোর জ্ঞান ফিরে আসার কথা শুনে তো বাকি গার্ডরাও সেখানে চলে আসে, কিন্তু আবারও শ্যাডোর হার্টবিট নর্মাল হয়ে যায়, আর গার্ডরা ভেবে নেয় যে সবকিছু হয়তো আবার ঠিক হয়ে যাচ্ছে। ঠিক তখনই শ্যাডো কাঁচ ভেঙে বেরিয়ে আসে আর সবাইকে মারতে শুরু করে। শ্যাডো সেখানে টেলিপোর্ট হয়ে সবাইকে মারতে থাকে, আর এরপর যখন সবাইকে মারা কমপ্লিট হয়ে যায় সে শহরের দিকে চলে আসে। আর এইখানে গল্পের দৃশ্য পরিবর্তন হয়ে সোজা চলে আসে সনিকের কাছে। এখানে সনিক সহ তার সব বন্ধুরা মিলে পিকনিক করতে এসেছে। এরপর সেখানে সনিক, নাকাল এবং টেল তিনজন মিলে রেস করে। তখন সনিক তাদেরকে বলে যে তোমরা হয়তোবা ভুলে গেছো আমি এই পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট প্রাণী। আর এটা বলেই তারা সেখানে প্রতিযোগিতা শুরু করে। কিন্তু দেখা যায় যে দৌড় চলার সময় নাকাল আর টেল সনিককে পিছনে ফেলে দেয়। আর এটা দেখে তো সনিকের মনেও একটা জিদ চেপে যায়, তাই সে আরও স্পিডে দৌড়াতে শুরু করে আর মুহূর্তের মধ্যে সেই ফিনিশিং লাইনটা পার করে ফেলে। কিন্তু ওখানে গিয়ে দেখতে পায় যে তারা দুজন আগেই এখানে চলে এসেছে। সনিক তো এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার আগেই ওরা দুজন কিভাবে এখানে চলে আসলো। তারপর সনিক একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে যে ওরা হলোগ্রাম। তার মানে সনিকই হলো এই পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট প্রাণী। কিন্তু তারা হলোগ্রাম কেন ব্যবহার করলো এটা জানার জন্য সে দ্রুত আবার দৌড়ে সে পিকনিক স্পটে চলে আসে। এখানে আসার পর সে দেখতে পায় যে তারা সবাই মিলে সনিকের জন্য একটা বার্থডে সারপ্রাইজ রেখেছিল। অবশ্য এটা আসলে সনিকের বার্থডে নয়, মানে এই দিন সে পৃথিবীতে প্রথম এসেছিল, আর এই জন্য এই দিনটাকে তারা সনিকের বার্থডে মনে করে পালন করছিল। পার্টি শেষ হয়ে গেলে সনিক টমকে নিয়ে যায় একটা গুহার মধ্যে, যেখানে সে আগে থাকতো। তখন টম ওখানে সনিক এবং তার মায়ের একটা ড্রয়িং দেখতে পায়। সনিক প্রথমে পৃথিবীতে এসে ওই ড্রয়িংটা বানিয়েছিল। আসলে যখন তার বাড়ির কথা মনে পড়তো সে তখনই ওই ড্রয়িংটা বারবার দেখতো। তখন টম তাকে বলেছে, তুমি বোধহয় খুব অল্প বয়সে সবাইকে হারিয়েছো, তাই না? তবে মনে রেখো তারা কিন্তু সবসময় তোমার সাথেই আছে। অন্যদিকে শ্যাডো শহরের মধ্যে ঘোরার সময় জানতে পারে যে এটা 2024 সাল চলছে, তাই ও যখন বুঝতে পারে যে তাকে 50 বছর ধরেই বন্দি করে রাখা হয়েছিল তখন সে আরো বেশি রেগে যায়। ঠিক তখনই আবার শ্যাডোকে চারদিক থেকে সেনাবাহিনীরা ঘিরে ধরে। এটা দেখে তো সে আরো বেশি রেগে যায়। অন্যদিকে আবার সনিকরা সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। তখন টম তাদেরকে বলে যে অনেক দিন পর আমরা সবাই মিলে এরকম একটা ভালো সময় কাটালাম। ঠিক ওই সময় আবার জি ইউনিট ডিরেক্টর রকওয়ে সেখানে তো টিম নিয়ে উপস্থিত হয়, আর ওদেরকে জানায় যে টোকিওতে একটা সমস্যা দেখা দিয়েছে। এই কারণে তার টিম সনিক থেকে হেল্প নেওয়ার জন্য এসেছে। সনিক তো এটা শুনেই খুশি হয়ে যায় যে তাদের টিমের নাম তার নামে রাখা হয়েছে। এরপর তারা সবাই মিলে সেখান থেকে বেরিয়ে যায় টোকিওতে হওয়া সমস্যা সমাধান করার জন্য। আর এখানে সনিক তার পাওয়ার ব্যবহার করে তো অনেক দ্রুতই তারা টোকিওতে পৌঁছে যায়। তারপর তারা বলে যে জাপানে তো চলে এলাম, কিন্তু এখন ওই বাজে এলিয়েনটাকে আমরা কিভাবে খুঁজে বের করব। ঠিক তখনই তারা কাছে একটা ব্যাঙ দেখতে পায় আর বুঝতে পারে যে বাজে এলিয়েনটা হয়তোবা এর আশেপাশেই কোথাও একটা আছে। এরপর তারা তিনজন মিলে নেমে আসে ওই জায়গায়, কিন্তু প্রথমে বুঝতে পারছিল না যে এখানে আসলে কি হয়েছে। তাই সনিক সবাইকে বলছে তোমরা সবাই কিন্তু চোখ কান খোলা রেখো। আর ঠিক ওই সময় তারা দেখতে পায় শ্যাডো ওখানে চলে এসেছে। শ্যাডোকে দেখে তো তারা সবাই সেখানে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে হুবহু সনিকের মতো। কিন্তু তাদের দেখার পর শ্যাডো ওখান থেকে চলে যেতে থাকলে নাগাল যায় ওদেরকে মারতে, কিন্তু নিজেই সেখানে মার খেয়ে উল্টে পড়ে। নাগালকে ওইভাবে মার খেতে দেখে তো তারা তিনজন মিলে একসঙ্গে শ্যাডোর সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শ্যাডো সেখানে একাই ওই তিনজনকে হারিয়ে দেয় আর যাওয়ার সময় তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে যায় তারা যেন তাকে কোনোভাবে ফলো না করে। কিন্তু তার মানা না শুনে সনিক আবার তার পেছনে পেছনে যায় আর তাকে আবারও নানা রকম প্রশ্ন করতে থাকে। সনিকের এত এত কথা শুনে তো শ্যাডো প্রচন্ড বিরক্ত হয়ে যায়, তাই তাকে সে রাগে মারতে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো সে তাকে চাইলেও মারতে পারে না। আর এইভাবে যেতে যেতে তারা দুজনে একটা বিল্ডিং এর কাছে পৌঁছে যায়, আর এরপর তারা দুজনেই নিজেদের সর্বশক্তি ব্যবহার করে একে অপরকে মারার চেষ্টা করে। আর দুজনের
সংঘর্ষের ফলে সেখানে এত পরিমাণ এনার্জি নির্গত হয় যে পুরো শহরে কারেন্ট চলে যায়। এরপর যখন সনিকের জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় যে তার হাতে হাতকড়া পরানো, আর শ্যাডো সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে গেছে। এরপর সেখানে তারা দুজন এসে সনিকের হাতকড়াটা খুলে দেয়। এরপরই তারা চলে আসে কমান্ডার ওল্ডারের সঙ্গে দেখা করতে। তখন কমান্ডার ওল্ডার সনিককে জানায় যে তুমি যেরকম পৃথিবীতে এসে বন্ধু আর পরিবার পেয়েছো, শ্যাডো সেখানে পেয়েছে শুধুমাত্র দুঃখ আর কষ্ট। 50 বছর আগে শ্যাডো এসে পৌঁছায় পৃথিবীতে। বৈজ্ঞানিকরা শ্যাডোর পাওয়ারকে ভালো কাজেই ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু পরে তারা জানতে পারে এটি অনেক বেশি বিপজ্জনক। আর একদিন তো সেটার পাওয়ারের জন্য ল্যাবে একটা দুর্ঘটনা ঘটে, তাই শ্যাডোকে নিয়ে যে প্রজেক্টটা ছিল সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। এমনকি ওই প্রজেক্টে যে বিজ্ঞানী কাজ করছিল তাকেও ধরে নিয়ে আটকে রাখা হয়, আর সঙ্গে শ্যাডোকেও। আর এখন খুব কম মানুষই বেঁচে আছে। তো তারা যখন সেখানে এইসব বিষয় নিয়ে কথা বলছিল, তখন হঠাৎই সেখানে এগম্যানের রোবট আর্মি এসে তাদের ওপর অ্যাটাক করে। কিন্তু ঠিক তখনই সেখানে আরও একজন লোক এসে তাদেরকে এই রোবট আর্মির থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওই অ্যাটাকে এরপরে কমান্ডার ওল্ডার আবার সেখানে অনেক অসুস্থ হয়ে যায়। সনিক তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার অবস্থা অনেক খারাপ ছিল, মানে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সে মারা যাবে। তাই কমান্ডার ওল্ডার তখন সনিককে একটা চাবি দেয়, যেটা ছিল অনেক শক্তিশালী একটা চাবি। আর এই চাবিটা শ্যাডোর শক্তি ব্যবহার করেই বানানো হয়েছিল। এটা যেন ভুল করে মানুষের হাতে চলে না যায়, সেই জন্যই ওল্ডার সনিককে সেটা সামলাতে বলে। আর ওই চাবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা সেখানে মারা যায়। তবে চাবি দিয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে জিও অ্যান্ড ফোর্স চলে আসে, আর দেখতে পায় যে ওয়াল্টার সেখানে মারা গেছে, তবে তার কাছে কোনো চাবি নেই। কিন্তু ওই ডিরেক্টর তো অনেক চালাক ছিল, সে ওয়াল্টারের সঙ্গে সনিকদের ছবি দেখে বুঝতে পারে যে হয়তোবা ওরাই চাবিটা নিয়ে গেছে। অন্যদিকে তারা একটা বাইকারের পিছনে যায় আর তাকে ধরেও ফেলে। আর পরে বুঝতে পারে যে এই বাইকার আর কেউ নয়, সে হলো এগম্যানের পিএস স্টোন। এরপর সে তাদেরকে বলে যে তোমরা ভুল করছো, এই এরিয়াতে এগম্যানের কোনো প্রভাবই নেই। আর যদি তোমরা এটা বিশ্বাস না করো তাহলে চলো তোমাদের এগম্যানের কাছেই নিয়ে যাচ্ছি। সেখানে আসার পর দেখা যায় যে এগম্যান সারাদিন বসে বসে সিনেমা দেখতে দেখতে মস্ত বড় একটা ভুঁড়ি বানিয়ে ফেলেছে। সে ওখানে শুয়ে শুয়ে অনেক আজব আজব গান করছিল, এমনকি তার ব্যবহারও কেমন যেন অদ্ভুত। এরপর সে খেয়াল করে যে স্টোন সেখানে টিম সনিককে নিয়ে এসেছে, তাই সে তো তখন তাদের সামনে একটু লজ্জায় পড়ে যায়, কারণ সে তো মনের সুখে একা একাই ওরকম অদ্ভুত অদ্ভুত গান করছিল। এরপর স্টোন তাকে জানায়, আপনি জানেন ওদের ড্রোন ব্যবহার করে কেউ কপি করছে, আর ড্রোন বানানোর জন্য কেউ এভাবে কপি করছে জানতে পেরে সে তো অনেক রেগে যায়। আর তারপরে শুটেড বুটেড হয়ে একদম আগের রূপেই ফিরে আসে। অন্যদিকে আমরা শ্যাডোকে দেখতে পাই, সে চলে যায় সেই পরিত্যক্ত ল্যাবে যেখানে সে মারিয়ার সঙ্গে সময় কাটিয়েছিল। ওখানে গিয়ে তার পুরনো সব কথা মনে পড়ে যায়। শ্যাডো যখন গ্লাসের মধ্যে আটকে ছিল তখন মারিয়া তাকে দেখে সেখানে একটা ড্রয়িং করেছিল, আর এইভাবে আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা দুজন একসঙ্গে অনেক সময় কাটাতে থাকে, একসঙ্গে খেলা করতে থাকে এবং আনন্দ করতে থাকে, এমনকি তারা অনেক দুষ্টুমিও করতে থাকে। শ্যাডো পৃথিবীতে আসার পর এই প্রথম কাউকে পেল যাকে সে বন্ধু বলতে পারে। এরকম একদিন তারা দুজন যখন টিভিতে মুভি দেখছিল, তখন সেখানে বলা হয় যে এলিয়েনরা অনেক বেশি ভয়ঙ্কর, তাদের থেকে সব সময় দূরে থাকবে। এটা দেখে তো শ্যাডোর মন অনেক খারাপ হয়ে যায়, আর তারপর তার মন ঠিক করার জন্য মারিয়া ওকে নিয়ে বাইরে আসে। শ্যাডো তখন বলে যে আমাকে দেখে সবাই ভয় পায়, আমি কি মানুষের জন্য এতটাই বিপজ্জনক? তখন মারিয়া বলে, ধুর বোকা, তুমি এসব কথা চিন্তা করছো কেন? তুমি একদমই বিপজ্জনক নও, তুমি আমার অনেক কাছের একজন বন্ধু, আর তোমার মন যেটা বলবে তুমি সেটাই শুনবে। কে তোমাকে কি বললো না বললো ওইটাই তোমার কান দেওয়া।